বুঝছিস হিম, এ বাড়িতে আমার অবুঝ মনের দুঃখটা তুই একমাত্র বুঝিস। আমার সুখের সংসারে ওই শকুনি এসে নজর দিয়েছে। হিম তা শুনে খ্যাক করে হেসে দিল। কুয়াশার উপর থেকে দৌড়ে এলো, এসে একে একে সবার কাছ থেকে জিলাপি নিয়ে নিল। শিশির আর হিমের দিকে তাকালো, দেখলো তারা নিজেদেরটা বেশ আরাম করে খাচ্ছে। এরা দুটো জীবনেও দেয় না তাকে। তা দেখে শিশিরের দিকে তাকিয়ে মুখ ঝামটাল এবং হাতের জিলাপি ওদের দেখালো। অর্থাৎ, এই দেখ, আমার তোদের থেকে বেশি। আপাতত এখন ঝগড়া বন্ধ, কারণ সামনে বড় চাচ্চু আর মেজো চাচ্চু আছে। এই দুজনকে কুয়াশা ভয় পায়, ওনাদের সামনে ঝগড়া করতে পারে না। আর শিশির জাহিদ মালিথাকে একটু ভয় পায়। মেজো চাচ্চু অনেক ডেঞ্জারাস পারসন, ডিআইজি মানুষ তিনি। জাহিদ মালিথার ছোট ছেলে নিহার বলল। ভাবিকে ডাক কুসু। উত্তরে কুয়াশা বলল, ভাবি রান্নাঘরে, ওই তো আসছে। বৃষ্টি চলে এসেছে, দুজন বসে খাবে। ভাবি ননদের ভালোই মিল। সবাই ড্রয়িং রুমে সোফায় বসে, বাড়ির বউরা ডাইনিংয়ে খাবার বাড়ছে। সকলে একসাথে দুপুরে খাবার খাবে। শুক্রবারে মালিথা ভিলাতে ঈদ ঈদ আমেজ আসে। বিভিন্ন পদের খাবারের আয়োজন করা হয় দুপুরে। নামাজ পড়ে ভাইরা চাচুরা একসাথে খায়। যদিও জাহিদ মালিথা মিস করে ফেলেন, তবুও মাঝে মাঝে থাকার চেষ্টা করেন। খাবার বেড়ে সকলকে ডাকলেন জাকিয়া বেগম। একে একে সকলে খাবার টেবিলের উদ্দেশ্যে গেল। কুয়াশা গিয়ে একে একে খাবারের দিকে নজর দিল। তার প্রতিদিনের অভ্যাস এটা। দেখলো প্রায় ৮-১০ রকমের পদ রান্না হয়েছে। তার মধ্যে তার সব থেকে প্রিয় ডিম ভুনা ও খাসির মাংস ভুনা। এই দুটো খাবার শিশিরেরও প্রিয়। কুয়াশা গিয়ে আগে আগে খাসির মাংসের বাটিটা নিয়ে বসলো। তা দেখে শিশির ভ্রু কুচকালো। এদিকে আজমিরা বেগম চোখ রাঙিয়ে তাকালেন। কুয়াশা তো দুজনের একজনকেও পাত্তা দিল না। সে তো আগে খাবে, তারপর কথা। শিশির ওকে একা খেতে দেখে উঠে গিয়ে ওর সামনে থেকে বাটিটা নিয়ে চলে এলো। সবার নজর ওদের দুজনার দিকে। মনে মনে কেউ ভাবছে আবারও বাঁধবে এক চালান। হিমেল কুয়াশার মুখের অবস্থা দেখে খ্যাক করে হেসে দিল। কুয়াশার মেজাজ গেল আরও বিগড়িয়ে। উঠতে যাবে আজমিরা বেগম দিলেন এক রাম ধমক। ধমক খেয়ে বসে ফুপাতে লাগলো। তা দেখে জাকির মালিথা আজমিরাকে বললেন, আহা, আজমিরা বকো কেন? এই বলে শিশিরের উদ্দেশ্যে বললেন, বিয়াদব ছেলে, তুই ওর মুখে খাবার কেড়ে নিলি কেন? বাবা, ও একাই খাবে নাকি? দেখলে না কি হারে একা একাই খাচ্ছিল। অমন খেলে তো 2 দিনেই ফেটে ফুটে বেরিয়ে যাবে। কম কম করে খেতে বলো তোমার ভাতিজিকে, নয়তো বিয়ে হবে না। তারপর আবার কুয়াশাকে বলল। ন্যাকা রানী, কম করে ঢং করো। বলা শেষে মন দিল খাওয়াতে। কুয়াশা তা শুনে আরও ফুপিয়ে কাঁদতে লাগলো ঢং করে। জাকিয়া ছেলের দিকে চোখ মুখ কুচকে বললেন, তো আর কি ছিল না? ওর থেকে কেন নিতে হলো তোর? আমার এগুলোতেই হয়ে যাবে। যাও, এই রাক্ষসীকে আর সবাইকে এনে দাও আবার। বলেই ভাবলেশীনভাবে খাওয়া ধরল। সত্যি সত্যি দিল না কাউকে। শিশিরের খাবার দিকে সবাই তাকিয়ে থাকলো। আর এদিকে সে তো আপন মনে খেয়ে চলেছে। এই ছেলেকে আর কি বলবে? সবাই বুঝে গেছে পাল্লা দিয়ে কেড়ে নিয়ে খাচ্ছে। কেউ আর কথা বলল না, চুপচাপ খেতে লাগলো। কেউ কেউ মিটমিট করে হাসছে আর খাচ্ছে। এদিকে কুয়াশা রোস্টের লেগ পিসে শিশিরের দিকে তাকিয়ে কামড় দিচ্ছে, যেন সে লেগ পিসে না, আস্ত শিশিরকেই কামড়ে চিবাই চিবাই খাচ্ছে। শিশির খাবারের মাঝে তাকিয়ে তাকিয়ে দেখছে বিষয়টা। সেও এমনভাবে তাকালো যেন তাকানোটা বলছে, আগে খেয়ে নেই, তারপর তোর খবর করছি। বিকেল 5টা, সূর্য ডুবুডুবু। সারাদিন সূর্যি মামা আগুন ঝরা রূপ দেখিয়ে এখন নেতিয়ে পড়েছে। অতিরিক্ত গরম পড়ছে। জাকির মালিথা এই সময় হাঁটতে বের হন। তিনি একজন সরকারি ব্যাংকের কর্মকর্তা। জাহিদ মালিথা বাড়িতে থাকলে ভাইকে সঙ্গ দেন। আজ বাড়িতে আছেন বলে তিনিও বের হয়েছেন। 3 জা মিলে গল্প করতে করতে পাশের বাড়িতে গেছেন। শুক্রবারটা 3 জা একসাথে কাটান। অন্যান্য দিন মেজো জা অর্থাৎ আম্বিয়া বেগম থাকতে পারেন না, কারণ তিনি একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা। এদিকে বাড়ির ছোট সদস্যদের মধ্যে মেয়েরা মুভি দেখবে বলে ঠিক করলো। বাড়ির বড় বউ বৃষ্টি, কুয়াশা আর তুহিনের হবু বউ ইয়াসমিন। ইয়াসমিনের ছোট বোন ঈশা এসেছে বিকেলে। ইয়াসমিন ঈশা তুহিনের মামাতো বোন সম্পর্কে। তাদের বাড়ি খুব একটা দূরে না। কুয়াশাদের বাড়ি থেকে হেঁটে যেতে 15 মিনিট কিংবা একটু বেশি সময় লাগে। তুহিনের সাথে ইয়াসমিনের বিয়ে অনেক আগে থেকেই ঠিক করা, বলতে গেলে ছোট থেকেই। ইয়াসমিন অনার্স 4th বর্ষে রসায়ন নিয়ে পড়ছে, আর তুহিন বছরখানেক হচ্ছে পড়াশোনা শেষ করে ব্যাংকে জব করছে। খুব জলদি তাদের বিয়ের আয়োজন শুরু হবে। বাড়ির বড় ছেলে তুষার এএসপি অফিসার। হিমেল 9ম শ্রেণীতে উঠেছে। নিহার আর শিশির তো এখনও পড়াশোনা করছে। নিহার ইচ্ছে নৌবাহিনীতে যোগ দেওয়ার। তারা শুক্রবার দিনটা এভাবেই কাটায়। হয় মুভি দেখবে, নয়তো ছাদে একসাথে বসে গল্প করবে।
আর নয়তো বড় ভাইদের কাছে আবদার করবে ঘুরতে নিয়ে যেতে। যদিও সবকিছুতেই শিশির, কুয়াশার মারামারি আর ঝগড়া দেখেই কাটে সকলের। বৃষ্টি বলল, কুয়াশা, ঈশা, ইয়াসমিন কি মুভি দেখবে? ভাবছি কি মুভি দেখবো, হলিউড নাকি বলিউডের মধ্যে। যাই দেখবি রোমান্টিক কিছু সিলেক্ট কর। কুয়াশা ইয়াসমিনকে বলল। বাবু তুমি ঠিক করো না, আমার মাথায় আসছে না। আশিকি নয়তো আশিকি টু, মুভি দুটো কিন্তু পুরনো হয়ে গেলেও এখনো ভালো লাগে। ইমোশন সহ রোমান্টিক রোমান্টিক ফিল দেয়। কি ভাবি, আজ এত ব্লাশিং করছো, ব্যাপার কি? ব্যাপার তেমন কিছু না হবু দেবরানী, চলো মুভি চালু করো। অতঃপর তারা মুভি দেখা ধরল আশিকি টু। ছেলেরা কেউ নেই, বাইরে গেছে। বেশ সুন্দর করে মনোযোগ দিয়ে দেখছে। বসার ঘরে সোফায় বসে সাথে বৃষ্টি চা, সিঙ্গারা আর মুড়ি মাখিয়ে এনেছে, খাচ্ছে আর দেখছে। ঈশা বলল, কুসু, কাল কলেজ যাব না আমি, তুই যাস। আচ্ছা। কুয়াশা আর ঈশা একসাথে একই কলেজে পড়ে, তারা সেম ইয়ার। গল্পে গল্পে বেশ সুন্দর মুভি দেখছে। মুভির মাঝে আদিত্য আর শ্রদ্ধার সেই বিখ্যাত সিন আসলো, বৃষ্টির মধ্যে ভিজে রোমান্টিক কিসিং সিন। তারা বেশ ভালোই রোমান্টিক মুডে চলে গেছে। টিভিতে চলছে আদিত্য শ্রদ্ধাকে আরোহী আরোহী বলে ডাকতে ডাকতে আসছে। এসে শ্রদ্ধার হাত ধরল। কিছুক্ষণের মাঝে নিজের ব্লেজার খুলল এবং শ্রদ্ধার মাথার উপর দিল। এখন একই ব্লেজারের মধ্যে দুজন। গান শুরু হয়েছে, হাম তেরে বিন আব রহে নেই সকতে। দুজন দুজনের দিকে তাকিয়ে এবার অধর চুম্বনে লিপ্ত হয়েছে। আর ঠিক সেই সময় কুয়াশার মাথায় চাটি পড়ল। কুয়াশা চমকে তো উঠেছে, তার সাথে ব্যথাও পেয়েছে। বেশ জোরে মেরেছে, আহ বলে শব্দ করে উঠেছে। ওর চেঁচানোতে সবাই চমকে উঠেছে। আচানকের উপর ঘটেছে, কারণ তারা সবাই মুভির মাঝে বিভোর হয়েছিল। কে মারল সেটার উৎস খুঁজতে কুয়াশা সহ সবাই তাকালো। দেখলো শিশির কুয়াশার পিছনে দাঁড়িয়ে। লেহ, হয়ে গেল তাদের মুভি দেখার সাথে রোমান্টিক সিন দেখা। তাদের রোমান্টিক মুডের দি এন্ড করতে স্বয়ং শিশির মালিথা দাঁড়িয়ে। সবাই একবার কুয়াশার দিকে তাকাচ্ছে তো একবার শিশিরের দিকে। আর ওদিকে টিভিতে নায়ক নায়িকাকে কোলে করে ভিজতে ভিজতে রুমে নিয়ে চলে এসেছে। কি একটা অবস্থাতে সবাই দাঁড়িয়ে, না পারছে টিভি বন্ধ করতে, না পারছে কিছু বলতে। ঈশা তো লজ্জায় মরি মরি। সে শিশিরকে একবার দেখছে, আরেকবার টিভি। শিশির সবাইকে একবার করে দেখে নিয়ে দিল এক ধমক। কুয়াশাকে বলল, হাই বেয়াদব গোবর ঠাসা, এগুলো দেখি সব সময়। এগুলো দেখে দেখে এমন ইচড়া পাকা হয়েছিস, অকালপক্ষ। সকলে ভড়কে গেল। আর কুয়াশা, সে রাগে তো ফুঁসছেই, সাথে একটা জিনিস ভাবছে, মুভিকে সে একা দেখছে? এখানে তো আরও মানুষ আছে, তারা পাকছে না, সে একা কি করে পাকছে? ফরমালিন কি সে একাই গ্রহণ করছে? ভাবনার মাঝে শিশির এবারও চুল টেনে ধরল। ব্যথায় আবারও আহ করে উঠল। আর কুয়াশার চোখে পানি এসে গেল। সে চুল ধরা অবস্থাতেই উঠে দাঁড়ালো। চেঁচিয়ে বাজখায় কণ্ঠে বলে উঠল, এই এই বনগলের বাচ্চা, চুল ছাড়, ছাড় চুল। তোর বাবাতি চুল আমার মাথায় লাগিয়েছি আমি, সবসময় চুল ধরবি? বলতে বলতে শিশিরের চুল ধরতে গেল, কিন্তু পারল না, কারণ শিশির ওর থেকে অনেকটাই লম্বা। চুল না পেলে কি হবে? থেমে থাকবে কুয়াশা? কখনো না। সে চুল ধরতে না পেরে শিশিরের কান ধরল। বেশ জোরেই ধরেছে। আচ্ছা, জোরেই ব্যথা পেল শিশির। শিশির আরও গেল রেগে। একে তো তুই তুকারি করছে, তার উপর বাজে ভাষা ছাড়ছে, আবার এখন তার কান ধরল। কত বড় সাহস! আর এদিকে বাকিরা হতবম্ব, হতবুদ্ধি, হতবিহবল হয়ে দাঁড়িয়ে আছে। তারা কিছু বলতে এবং করতে যেন ভুলে গেছে। কিছুক্ষণ কারোরই মাথা কাজ করল না। পরিস্থিতি বিগড়াতে দেখে একসময় ইয়াসমিনের হুঁশ এলো। সে তড়িঘড়ি করে এগিয়ে গেল, বলল, এই শিশির, কি করছিস? ছাড়, লাগছে ওর, আরে ছাড়। ইয়াসমিনকে বলতে দেখে বৃষ্টিও এবার এগিয়ে এলো। টেনে সরানোর চেষ্টা করছে দুজনকে, কিন্তু কেউ কাউকে ছাড়ার নামগন্ধই নিচ্ছে না। মারামারির সাথে দুজনার মুখে নন স্টপ বকবক চলছে। এরই মাঝে তুহিন আর তুষার এলো। এসে বাড়িতে ওরকম অবস্থা দেখে তারাও হতভম্ব হয়ে কিছুক্ষণ বোধ শক্তি হারিয়ে ফেললো। তারপর বোধ হতে দুজনে চেঁচাতে চেঁচাতে এগিয়ে এলো। এসে তুহিন তুষার পেছন থেকে শিশিরকে ছাড়িয়ে নিল। ছাড়া পেয়েও কুয়াশা ক্ষান্ত হচ্ছে না, আবার তেড়ে মেরে যেতে গেলে তুষারকে জড়িয়ে নিল নিজের মাঝে। নিয়ে বসলো সোফায়। সামনে থেকে পানি নিয়ে খাওয়ালো। ঢকঢক করে পানি খেলো কুয়াশা। মারামারি করে হাঁপ ধরে গেছে তার। শিশিরও হাঁপাচ্ছে। তাকে অন্য পাশে তুহিন নিয়ে বসেছে। দুজন দুজনের দিকে ঈগল চোখে তাকিয়ে আছে। দুজনকে এখন বাজ পাখি থেকে কম কিছু লাগছে না, যেন শকুনের ন্যায় শিকারই শিকার করবে, ভাবটা এমন। এই রাঙামুলা ভাঙাকুলা কোনো কাজেরই না। কি বলি তুই? আমি কোনো কাজের না?
তাইলে মানছো তুমি রাঙামোলা ভাঙা কোলা? বোঠাসার বাচ্চা। কথাটা অতি রাগের সাথে বলে শিশির তেড়ে গেল কুয়াশার দিকে, কিন্তু নিহার আটকে দিল। ধমকে বলল, শিশির হচ্ছে কি সব? তুই দেখছিস না ও হাত পা ধুয়ে মুছে লেগেছে আমার সাথে? ও ছোট বাচ্চা, ওর কথা কেন ধরবি তুই? আর বললি কি তুই সব হয়ে যাবি নাকি? ভাই তুইও এই কথা বলছিস? ওকে সহ্যই হয় না আমার। চোখের সামনে থেকে সরতে বল, নয়তো আমি গেলাম। কর তুই তোর প্রেমের প্ল্যান একাই। এই বলে শিশির নিজেকে ঝাটকা মেরে ছাড়িয়ে নিল নিহারের থেকে। নিহার এবার একটু নরম হয়ে আবারও শিশিরকে নিয়ে বিছানায় বসলো। বলল, আরে রাগ করিস কেন আমার সোনা ভাই? তুই আমার বাচ্চা ভাই, আয় আদর করে দে একটু। তাও রাগ করিস না প্লিজ, কুসু তো ছোট।